ওকে, আমরা এখন ইন্টিগ্রেশন 10b চ্যাপ্টারের 3 নম্বর অঙ্কগুলো দেখার ট্রাই করব। ইন্টিগ্রেশন e⁵ dx। আমরা কিন্তু সূত্র জানি কিন্তু e⁴x এর, আমরা এইটার কোনো সূত্র জানি না। তাই আমরা যদি পুট সামথিং কল z ধরতে চাই, আমরা কিন্তু 5 - x/2 কে কিন্তু z ধরবো। তাহলে 5 কে করলে 0 হয়, এটাকে করলে কত হয়? -½ থাকে, আর এটা dz/dx। তো dx এই পাশে আসলে 2dz থাকে, অর্থাৎ -2dz থাকে। আলটিমেটলি এখানে -2dz রাখলাম, e⁴z হলো ইন্টিগ্রেশন। এখন কনস্ট্যান্টকে যদি বের করে আনি, e⁴z dz থাকবে, তো সেক্ষেত্রে -2 e⁴z প্লাস c। আলটিমেটলি -2 e⁴z মানে হচ্ছে 5 - x/2 প্লাস c। এভাবে পুট করে আমরা দুম করে অঙ্কটা করে ফেলতে পারবো। আমরা গত ক্লাসে বা আগের ক্লাসগুলোতে আমরা যে শিখেছি যে এটাকে যদি আমি মনে মনে এক্সই কল্পনা করতাম যে e⁴x এরই ইন্টিগ্রেশন করতেছি, তাহলে কি হয়? আমি যদি e⁴xই কল্পনা করতাম, ইন্টিগ্রেশন e⁵ - x/2 dx অর্থাৎ e⁴xই, তাহলে e⁴x কে করলে কি হয়? e⁴xই হয়। কিন্তু আসলে কি এটা e⁴x ছিল যেটা ইন্টিগ্রেশন করলাম? করিনি। তাহলে তার যে চলক ছিল তার সাথে সহগ কত গুণ অবস্থায় আছে? -½ এটা 1/-½ হিসেবে আসে। এটাকে যদি উল্টায় দিই, এটা সি আগে থেকে ছিল, -2 × e⁵ - x/2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের বেসিক। আমরা যদি ডিফারেন্সিয়েশনে যেভাবে কথা ওইভাবে যদি ধরে করি, ডিফারেন্সিয়েশনের সামনে গুণ অবস্থায় আসতো কনস্ট্যান্টটা, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওই চলকের সাথে যেটা গুণ অবস্থায় আছে সহগ হিসেবে, ওইটা 1/, হিসেবে আসে। তাই আমরা চাইলে পুট সামথিং ইকুয়াল জেডও করতে পারবো, চাইলে কি করতে পারবো, একবারে e⁴x কল্পনা করে e⁴x কে বলে e⁴x হয়। আসলে তো এটা x না, এর চলকে যেটা সহগ আছে ওইটাই 1/, হিসেবে আসে। আর আলটিমেট রেজাল্টটা কিন্তু সেম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, এখন খেয়াল করি, আমার আছে e⁴x+1 হোল স্কোয়ার, নিচে √e⁴x। আমরা জানি রুট যদি থাকে, রুটের মধ্যে যেটা থাকে ওটা ব্র্যাকেটে লিখে রুটের কারণে পাওয়ারে হাফ দিতে হয়। আর এটা a + b হোল স্কোয়ার, a² + 2ab + b²। এখানে কিন্তু dx আছে। e⁴2x, আর এখানে 2 যা আছে তাই লিখে দিলাম, সমস্যা নেই। x আর হাফ গুণ করলে কত হয়? x/2 হয়, তাই তো? এখন আমরা আলাদা করে দিতে পারি না, তোমরা কিন্তু আলাদা করে দিতে পারো। কি করবা? উপরে প্লাস মাইনাস পর্যন্ত একটা করে জিনিস ধরবা, আর হরটাকে প্রত্যেককে দিয়ে দিবা। e⁴2x/e⁴x/2 প্লাস 2 e⁴x/e⁴x/2 প্লাস 1/e⁴x/2 dx। আশা করছি এই লাইন পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু উপরের দিকে মুছে দিই আমাদের জায়গা স্বল্পতা। তাহলে কি করতে পারি? এখানে চলক একটু দেখি, এর চলক তো এক্স, সূচকের নিয়মে যদি দেখি, ভিত্তি যদি একই থেকে পাওয়ারে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। e⁴2x - x/2 প্লাস 2 × e⁴x - x/2 প্লাস e⁻ x/2। এটা 1/e⁴x/2 মানে e⁻ x/2, এটা কিন্তু আমরা লিখতে পারি, এটাই কিন্তু dx, তাই তো? তাহলে লসাগু করলে 2, 4x - x প্লাস 2 × e⁴2x - x/2, এটা লসাগু e⁻ x/2 যেটা আছে সেটাই dx। আলটিমেটলি e⁻3x/2 প্লাস 2 × e⁻x/2 প্লাস e⁻ x/2 dx। এতটুকু পর্যন্ত তো আমরা পারি। এখন আমরা এই যে পুট সামথিং ইকুয়াল জেড ধরেও করতে পারি, চাইলে এক লাইনেও করে ফেলতে পারি। আমরা এক লাইনে করবো এখন, যেহেতু শিখেই গেছি। এইটাকে মনে মনে, আচ্ছা সবাই যোগ অবস্থায় আছে, ইন্টিগ্রেশন আলাদা আলাদা ভাবে করতে হবে, তাই আমি কিন্তু এই লাইনটা একদমই করতে পারি। e⁴x মানে e⁴x এই হয়, কিন্তু x এর সাথে 3/2 গুণ অবস্থায় আছে না, এটা 1/3/2 হিসেবে সামনে চলে আসবে। প্লাস 2 আগের থেকেই ছিল, যা আছে তাকে যদি ইন্টিগ্রেশন করি ওইটাই থাকে, কিন্তু x এর সাথে হাফ গুণ অবস্থায় আছে, ওইটা 1/½ হিসেবে আসবে। প্লাস e⁻ x/2, এটাকে ইন্টিগ্রেশন করলে এইটাই হয়, কিন্তু x এর সাথে -½ গুণ অবস্থায় আছে, তাহলে এখানে 1/-½ আসবে, এটাই কিন্তু প্লাস সি আনসার। এখন এটা 2/3 e⁻3x/2 আসে,
আর এটা 2 উল্টে গেলেই 2 দুগুণে 4 হয়ে যায়, e⁻x/2 হয়ে যায়। আর এটা করলে -2 e⁻x/2 + c। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। মূল জিনিসটা কিন্তু এই লাইনে, এই যে ইন্টিগ্রেশনের এই লাইনটা, এটা বুঝতে পেরেছি কিনা দেখতে হবে। যা আছে তাই ওইটাই, e⁻x কে করলে ইন্টিগ্রেশন করলে e⁻x হয় না, ওইটাই লিখছি, কিন্তু x এর সাথে x তো চলো, এর সাথে গুণ অবস্থা আছে কি 3/2, ওইটাই 1/3/2 হিসেবে 1/a হিসেবে যেভাবে আসে আর কি। ক্লিয়ার কিনা? এখন দেখো নেক্সট যে ম্যাথটা আছে আমাদের, খুবই ইজি, আমরা এক লাইন পরেই আনসারটা পেয়ে যাব। e⁵x + e⁻3x ডিভাইডেড বাই e⁻x + e⁻−x। সবসময় একটা জিনিস আমি কমন নেওয়া জিনিসটা শিখাই, a + b আছে, কোনো রকম কোনো কারণ ছাড়া আমার মন চাইলো যে আমি 1/3 কমন নেব, মানে এখানে 1/3 কমন যায়ও না, বাট আমি জোর করে নিতে যাচ্ছি। 1/3 যদি কমন নিই তাহলে আলটিমেটলি কি করতে হবে, এখানে আমার 3a + 3b লিখতে হবে। তাহলে দেখো ওই 1/3 এর সাথে একবার গুণ করলে a হয়, এর সাথেও একবার গুণ করলে b হয়। তাহলে এখান থেকে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি, আমরা যেটা কমন নিই ওইটা আর ব্র্যাকেটের মধ্যেরটা গুণ করে যাতে আমি আগের লাইনেরটা পাই আর কি। ঠিক আছে? তাহলে একটু এখানে যদি খেয়াল করি, e⁻x যদি কমন নিই তাহলে আমার কি করতে হবে, এখানে e⁻4x লিখতে পারবো, আর এখানে কত হয়ে যাবে, e⁻4x যদি কমন নিই, আমার নিচের সাথে মিলাতে হবে। e⁻4x যদি কমন নিই তাহলে e⁻x হবে প্লাস e⁻−x হবে, তাই তো? কারণ এইটা আর এটা গুণ করার ফলে e⁻4x ইন্টু e⁻−x যদি করি e⁻4x - x আলটিমেটলি e⁻3x হয়। আশা করছি কমন জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখন এইখানে e⁻x + e⁻−x dx, এটা কেটে যায়, আলটিমেটলি e⁻4x dx। আবার ওই একই কথা, এখানে z ধরে করতে পারতা, 4x = z ধরে নিয়ে তুমি অপারেটর চেঞ্জ করে করতে পারবা, বা এক লাইনে যদি করো e⁻x মনে করবা, e⁻x কি বলে e⁻x হয়, আসলে তো এটা x না, x এর সাথে 4 গুণ অবস্থায় আছে, এটা 1/4 হিসেবে আসবে প্লাস c। দিস ইজ আনসার। বুঝতে পারছে মনে হয়? এরপরে এটাকে আমি খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলি, আমরা এখন যে অঙ্কটা করতে যাচ্ছি, আমরা একটু মনোযোগ সহকারে একটা লাইন একটু মুখস্থ করে রাখবো। ইন্টিগ্রেশন dx বাই e⁻x + 1, এটা যদি করি আমার অনেক ইজি হয়ে যাবে। এখানে নির্দিষ্ট যৌগজ দিয়ে ধুমধাম করে বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু চলে আসে। ব্যাপারটা এরকম যে এই অঙ্কের ক্ষেত্রে একটু মুখস্থ করে রাখবো, উপরে e⁻−x dx, নিচেও e⁻−x দ্বারা গুণ করে নিতে হয়, উপরে নিচে e⁻−x নিতে হয়, এটা একটু মুখস্থ করে রাখবো। মুখস্থ মানে মুখস্থ। এখন খেয়াল করি, পুট, আচ্ছা তার আগে একটুখানি গুণ করে নিই, e⁻x dx, e⁻−x আর x করলে এখানে 1 চলে আসে, আর এটা করলে e⁻−x থাকে। আমরা লব আর হরের মধ্যে হরটাকে জেড ধরি, তাহলে 1 + e⁻−x কে যদি জেড ধরি তাহলে 1 কে করলে 0 হয়, আর এইটা e⁻−x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻−x হয়, কিন্তু সামনে যেটা আছে -1, এটা -1 গুণ অবস্থায় চলে আসে আর কি, ইকুয়াল dz dx। আলটিমেটলি মাইনাস ওই পাশে চলে গেলে -dz e⁻−x dx আসে। আলটিমেটলি e⁻−x dx ইকুয়াল -dz ডিভাইডেড বাই 1 + e⁻−x মানে কত, z ইন্টিগ্রেশন। তাহলে z কে ডিফারেন্সিয়েশন করে উপরে কি লবে 1 পাওয়া যাচ্ছে, তাহলে হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া গেলে তাহলে ln অফ হর প্লাস c, তাহলে অ্যান্সারটা হবে -ln অফ 1 + e⁻−x + c। আমি বলবো তো এই মানে এই উত্তরটাও তোমরা মুখস্থ করে রাখো, অর্থাৎ ইন্টিগ্রেশন dx বাই e⁻x + 1 এইটাকে করলে -ln 1 + e⁻−x + c আসে। এইটা যদি একটু মুখস্থ করে রাখতে পারো না, এক্সামে অনেকের থেকে আগে থাকবা, তাহলে এটা মুখস্থ করে রাখতে পারো। নেক্সট আমাদের 3 নম্বরের লাস্ট অঙ্কটা একটু দেখি। এটা আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেশন e⁻x -1 e⁻x + 1 dx। একটু আগেই কিন্তু আমরা 1/e⁻x + 1 এটা করলাম না, আগের অঙ্কটা ইমিডিয়েট। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি হরটাকে আমি যদি বলে আলাদা করে দাও, তুমি এই হরটা টোটালটাকে দুইটা জিনিস মনে না করে একটা জিনিস মনে করবা, তাহলে একটা জিনিস মনে করে উপরে প্লাস মাইনাস পর্যন্ত আলাদা আলাদা করে দিবা, এটা তোমার খুশি, তুমি ম্যাথ
ম্যাথটাকে একটু ইজি করার জন্য আর কি। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 লিখবা, মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 লিখলাম, ব্র্যাকেট দিলাম, ডিএক্স দিলাম, ইন্টিগ্রেশন চিহ্ন ছিল, চিহ্ন দিলাম। এখন দেখি তো এখন কি আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করতে পারবো না? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই এইটা মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। আমার কি এটা করা লাগবে? এটা তো মুখস্থ করে ফেলছি, এটা মুখস্থ হয়ে যে এখানে লিখছিলাম মুছে দিয়েছি, তোমরাও তোমাদের খাতায় আছে, তোমরা একটু দেখে নিবা। বাট এটাকে আমি জেড ধরে অঙ্ক করে ফেলতে পারবো না? আচ্ছা জেড ধরাও লাগে না, লবহর হিসেবে আছে কি নেই? প্রথম তো আমার বেসিকটা খাতায় দিতে হবে না, তো লবহর হিসেবে আছে। হরকে ডিফারেন্সিয়েশন করে কি লব পাওয়া যাচ্ছে? ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স হয়, 1 কে করলে 0 হয়। তার মানে কি এইটাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়, যেটা কিনা লবে আসে, তাই কি না? তাহলে লবে থাকলে লন অফ কি হবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস, আর এটার অ্যান্সারটা কি হবে? মাইনাস লন অফ, ওই মাইনাস মাইনাসে প্লাস লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এইটাই মনে হয় আমাদের অ্যান্সারটা ছিল। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।